কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা নামাজ যারা আদায় করে নাই, অর্থাৎ নামাজ যারা কাজা করছে, এই বেনামাজিদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাইবে, তাদের চেহারা বিবর্ণ দেখা যাবে। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, কাল কিয়ামতের মুসিবতের সময় এই বান্দাদের চেহারা যখন বিবর্ণ দেখা যাবে, মানুষ দেখেই বুঝে ফেলবে, চিনে ফেলবে এই লোকগুলা কি করত, অর্থাৎ নামাজ কাজা করত। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, লাইসাল বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাহ। যেই বান্দি নামাজকে ত্যাগ করলো সে যেন কুফরি করলো। তার মানে হলো এই, নামাজ কাজা করলেই সে কুফরি করে ফেললো। কত বড় কথা! হাবিবে কিবরিয়া বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো সব চাইতে হতভাগ্য ব্যক্তি কোনজন? কারা? তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, হাবিবে কিবরিয়া, আপনি ছাড়া অন্য কেউ জানে না, আপনি জানেন, বলেন না হুজুরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা ইচ্ছা করে নামাজ ত্যাগ করে তারাই হলো সর্বোচ্চ বেশি হতভাগ্য। এরে আল্লাহর গোলাম, আমরা কত ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত কাজা করি, খেয়াল কি করেছি? হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দার যখন নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাবে যখন বান্দা আটকে যাবে, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ধাপ তার জন্য বড় কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাবিব বলেছেন, যখন বান্দা দুজকের ভেতরে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, নামাজ যখন কাজা করেছ, নামাজ কাজা করার জন্য কিন্তু বড় কঠিন আযাব তোমার আছে। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, নামাজ কাজা করার শাস্তি কেমন তোমরা জানো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, হুজুর বলেন শুনি কেমন আযাব? হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, বেনামাজি যখন কবরে রাখা হবে, কবরটা বেনামাজির জন্য সংকীর্ণ করা হবে, ছোট হয়ে যাবে। বেনামাজি কবরের ভেতরে মালিকের রব একটা সাপ নিযুক্ত করে দেবে, সেই সাপ এত বড় হবে। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, সাপের মোটা কেমন হবে? সাপটা মোটা কেমন হবে? বলে, উটের গর্দানের মতো, উটের ঘাড়ের মতো মোটা হবে। সাপটা এত বড় হবে, 1 মাস দূরত্ব একটা মানুষ হাঁটতে যতটুকু পারে এত দূরত্ব, এত বড় লম্বা ওই সাপটা হবে। এই সাপটা এত বিষাক্ত হবে, তাই একবার সবল মারার সঙ্গে সঙ্গে ওই সাপের বিষ 70,000 বছর উতলায় উতলায় বান্দার গায়ে থেকে উঠতে থাকবে। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, এত আযাব, এত গজব দেওয়া হবে। এর দুনিয়ার মানুষেরা সামান্য রাসেস ভাইপার দেখিয়া তোমরা ভয় পাও, কিন্তু জানো না আল্লাহ রব্বুল আলামিন কবরের ভেতরে কত শক্ত, এর চাইতেও 1000 গুণের শক্ত রাসেস ভাইপার আল্লাহ রাখিয়ে দিয়েছেন। একবার খেয়াল করো না, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কবরে যখন রাখা হবে সেখানে কেউ থাকবে না, শুধু তুমি থাকবা, আমার বাহিনীগুলো থাকবে। তখন আপনার অবস্থা কেমন হবে একবার খেয়াল করে দেখেন। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার বন্ধু হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, আমার 60টি উপদেশ দিয়েছিল, 60টি নসিহত আমারে করেছিলাম, এর মধ্যে 4টার কথা আমি বলি। হাবিবে কিবরিয়া বলেছিল, প্রথম নাম্বার নসিহত হলো এই, আমার রব আল্লাহর সাথে কাউরে শরীক করো না, কোনো কাজে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো না, কারণ অংশীদারিত্ব আল্লাহ তাআলা পছন্দ করে না। যদি তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয়, যদি তোমাকে শোলের ভিতরে চড়ানো হয়, এরপরে রবের না শুকরি, রবের শিরিক করা যাবে না, রবের সাথে কাউরে শিরিক করা যাবে না। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, 2 নাম্বার কথা হলো ইচ্ছা করে নামাজ ত্যাগ করা যাবে না। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, যে বান্দা ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। যে ব্যক্তি কুফরি করলো
সে কোনো দিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, 3 নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলার সাথে কোনো সময়ের জন্য অপমান অপদস্থজনক কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাগ করে এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। 4 নাম্বার, মদ পান করা যাবে না। হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলেন, মদ পান করে এত বড় জঘন্য অপরাধ। মদ পান যখন বান্দা করে, মদ পান করলে বান্দা সব ধরনের গুনাহ করতে পারে, তার জন্য কোনো গুনাহ বাঁধে না। এই জন্য মদ পান করা যাবে না। বনি ইসরাইলের সময় নবী মূসার জামানার ভেতরে এক মহিলা একদিন এসে মূসা কালিমুল্লাহকে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, একটা বিষয় জানার জন্য আপনার কাছে এসেছি। মূসা ডাক দিয়ে বলল, কি বিষয় জানার জন্য? মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি গো হুজুর। আমার মনে হয় এত বড় গুনাহ আল্লাহ আমার ক্ষমা করবে না। পয়গম্বরে মূসা ডাক দিয়ে বলল, বলো সেই গুনাহ তুমি কি ধরনের গুনাহ করেছ? কয়, হুজুর, গুনাহ এত বড় করেছি, মনে হয় আমার রব আমারে মাফ করবে না। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার রব মাফ করবেই করবে, তুমি বলো কি ধরনের গুনাহ করেছ? মহিলা বলে, না না না, বলতে আমার ভয় লাগে, হয় তোমার মালিক আমারে ক্ষমা করবে না। মূসা বলেন, না, বলো, ক্ষমা তোমারে করবেই, বলো কি ধরনের গুনাহ করেছ? মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া আমি গুনাহ করেছি। পয়গম্বরে মূসা ডাক দিয়ে বলে, কেমন গুনাহ তুমি করেছো বলো? বলতে দেরি মহিলা ডাক দিয়ে বলে, আমি গুনাহ করেছি, অর্থাৎ পাপাচারে লিপ্ত হয়েছে। মূসা বলে, কেমন পাপাচারে বলো? বলে, আমি ব্যভিচারিণী হয়েছি, আমি ব্যভিচার করেছি। হুজুর, শুধু ব্যভিচারই করি নাই, ব্যভিচারী করার কারণে আমার গর্ভের ভিতরে সন্তান এসে যায়। এই সন্তান যখন প্রসূত হয়, অর্থাৎ যখন ডেলিভারি হওয়ার পরে চিন্তা করলাম, এই সন্তান নিয়ে আমি কেমনে গ্রামের ভেতরে মুখ দেখাবো, এই সন্তান নিয়ে আমি কেমনে এলাকার ভেতরে মুখ দেখাবো, চিন্তার ভিতরে পড়ে গেলাম। ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে কি করছে জানেন? ওই সন্তানকে আমি হত্যা করেছি। হুজুর, হত্যা করার পর চিন্তা করলাম, এত বড় আমি সর্বনাশ করলাম, একটা জিনা করেছি, ব্যভিচারিণী নারী, এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মেরে ফেললাম, এটা বড় গুনাহ করলাম। হুজুর বলেন তো, আমি তওবা করেছি, আমার রব কি এই তওবা কবুল করবে? আমার রব কি আমার এই তওবাকে ক্ষমা করবে? হুজুর বলেন, এই বিষয়টা জানার জন্য হুজুর আপনার কাছে এসেছি, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমার রব যেন আল্লাহ আমার এই তওবাকে কবুল করে আমারে ক্ষমা করে দেয়। বলতে দেরি পয়গম্বরে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, দূর হয়ে যাও, এত বড় গুনাহ করেছো, আমার মনে হয় এখনই আল্লাহ তাআলার গজব তোমার এবং আমার উপর পতিত হবে, চলে যাও, দূর হয়ে যাও। বলতে দেরি মহিলা মনটা খারাপ করে চলে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে আসলো, ডাক দিয়ে বলে, পয়গম্বরে মূসা, আল্লাহ পাক তোমার কাছে ওহী নাজিল করেছে, ওই বান্দারে তুমি বানাইছো নাকি? কয়, না, আমি তো বানাই নাই। তাহলে বান্দারে কেন নৈরাশ করে ফেরাই দিলা? রব্বুল কারীম ডাক দিয়ে বলে, ওগো মূসা, তুমি কি জানো এই বেচারে নারী দেখার পরে এত ঘৃণা করলাম, এত বড় পাপ মনে করলাম, এর চাইতেও বড় পাপী তোমার মহল্লায় বসবাস করেন। বলতে দেরি মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিকের রব, এর চাইতে বড় পাপী আমার মহল্লায় আছে, এটা কি সম্ভব? আল্লাহ পাক বলে, হ্যাঁ আছে, তোমার মহল্লায় আছে। মূসা বলে, আল্লাহ দেখতে চাই, আমারে দেখায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, মূসা, সকালবেলা ফজর নামাজ পড়ার পর রাস্তায় মোড়ে দাঁড়ায় গেলেই দেখতে পাবা, সর্বপ্রথম যে ব্যক্তি আসবে ওই হলো সর্বোচ্চ বড় পাপী তোমার এলাকার ভেতরে। মূসা আলাইহিস সালাম ফজরের নামাজ জামাতে পড়ার পরে মোড়ের উপর দাঁড়ায় রইল, তাকায় দেখে তার বাড়ির পাশে যেই মানুষটা সে হেঁটে আসতেছে। দেখার পরে মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলো, তুই হলো সবচাইতে বড় নিকৃষ্ট, আল্লাহ পাক তোরে বলছে। বলার পরে কিছু বলল না। একটু পরে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বল, মালিকের রব,
সবচাইতে পাপী ব্যক্তি দেখলাম, এই পাপী ব্যক্তিটাকে ওই ব্যক্তি নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে না সে সব চাইতে আমার কাছে জিনা করার চাইতে নিকৃষ্ট পাপী সে আমার কাছে। ওরে আল্লাহর গোলাম, এবার চিন্তা করে দেখো, জিনা করা যে মহা একটা পাপ, এর চাইতে বড় জঘন্য এবং বড় পাপ হলো নামাজ ইচ্ছা করে ত্যাগ করা। নামাজ ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজ ত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই নামাজ ত্যাগ করার কারণে সে কুফর করে, আর যে কুফরি করে সে বিনা হিসাবে জাহান্নামে যাবে, তার কোনো হিসাব কিয়ামতের আদালতে নেওয়া হবে না।